শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর বুঝতেই পারছো, গুনগুন কিন্তু এইমাত্রই ঘুম থেকে উঠলো। চলো তোমাদেরকে গুনগুনের কিছু কথা শোনাই। এই যে সবাইকে তুমি কি বলো বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। ঘুম থেকে উঠলে তো এদিকে তাকিয়ে বলো। আর কি বলো তুমি একটা? এই কি করিস বলো না তুমি একটা। সবাইকে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং এভরিওয়ান বলো, গুড মর্নিং এভরিওয়ান বলো। বাই করে দাও, বাই। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। ভালো করে তো দেখাতে পারছি না, যেহেতু নেট লাগানো আছে। জানতে বুঝতেই পারছো যে মশার জন্যই কিন্তু নেট লাগিয়ে রেখে দিচ্ছি। আর দেখো পুরো সবুজে ঘেরা আছে, কিন্তু রোদও ওঠেনি। তোমাদেরকে আর কিছু বলা হয়নি। গুনগুনের শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ খারাপ ছিল আর কি। তো সেদিন হঠাৎ করে রাতে না ওর একটু অ্যালার্জি দেখা দিয়েছিল শরীরে। তো তারপরের দিনই কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তারবাবু অ্যালার্জি ওষুধ দিয়েছে। তো ওষুধটা খাওয়া পরে তো অ্যালার্জিটা ঠিক হয়ে গেছে। কিন্তু সেদিন রাতেই আবার দেখছি ওর প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে। তো তার জন্য কিন্তু তার পরের দিনই আবার ডাক্তারের কাছে যেতে হলো আমাদের। মানে যেদিন অ্যালার্জির জন্য গেলাম ডাক্তার দেখাতে, তার পরের দিনই আবার যেতে হলো গুনগুনকে নিয়ে। গুনগুনে এতটাই সর্দি, মানে পুরো কফ জমে গেছে। তো এখন কিন্তু ওকে নাকে যেই পাম্পটা দেওয়া হবে আর কি, তো এটা কিন্তু শিলিগুড়িতে যখন একবার না ওর সর্দি লেগেছিলো, দীঘা থেকে আসার পরে ওরও কিন্তু প্রচণ্ড পরিমাণে এরকম কফ জমে গেছিলো, সর্দি লেগেছিলো। তখন কিন্তু ডাক্তার অর্ক সাহাকে দেখিয়েছিলাম, শিলিগুড়ি মেডিকেলে বসে উনি। তো উনি এই পাম্প দিয়েছিল আর কি, মানে নাকে দেওয়ার জন্য, যাতে সর্দি কাশি দুটোই চলে যাবে। তো সেটাই কিন্তু এখন এই ডাক্তারটাকেও দেখিয়েছি আর কি জলপাইগুড়িতে। তো উনিও বললেন যে হ্যাঁ এটাই দাও, আর নতুন করে কোনো ওষুধ দিতে হবে না, অ্যালার্জি ওষুধ যে খাচ্ছে ওটাতেই কিন্তু সর্দিটা কমে যাবে। কিন্তু এইভাবে কিন্তু ওকে এটা দিচ্ছি আর কি এখন। তো এটা দেওয়ার পরে না মানে একটু কমেছে আগের থেকে। তারপরে দেখছি যে সেভাবে কিন্তু কমছে না, মানে ঘর 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 করে যাচ্ছে, পুরো কফ জমে আছে। তো ডাক্তারের কাছে আবার গেলাম, মানে আমার হাজব্যান্ডই প্রেসক্রিপশনটা নিয়ে গেল। তো ওখানে বললো যে একটা মানে নাকে দেওয়ার জন্য একটা ড্রপ দিয়েছে। তো ওটা দিনে দুবার দিতে হবে, সকালে আর রাতে। তো কালকে দিয়েছিলাম রাতের দিকে, যেহেতু কালকে আনা হয়েছিল। রাতের দিকে দেওয়ার পরে না নাকের সর্দিটা একটু কমেছে আর কি। তো এখনও কিন্তু সকালে তো দিতে হবে একবার, তো সকালে কিন্তু ওটাও সকালে দেবো। তো এখানে কিন্তু একটা পাম্প দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আর একটা পাম্প দিতে হবে। মানে দুটো করে পাম্প দিতে হবে, একটা হচ্ছে দিনে 3 বার, একটা হচ্ছে দিনে 2 বার। তো দিনে 3বারেরটা এখন দিচ্ছি, আর দুপুরে দেবো আর রাতে দেবো। আর 2বারেরটা এখন দিচ্ছি, আবার সেই রাতে দেবো। তো এখন কিন্তু আর একটা দিয়ে দিলাম আর কি পাম্প। তো এটাই কিন্তু চলছে। আগে তো গুনগুনকে দিতেই পারতাম না, কেন গুনগুন খুব দুষ্টামি করতো, কিছুতেই পাম্প নিতে চাইতো না। এখন যেহেতু একটু হলেও তো বড় হয়েছে, একটু বুদ্ধি হয়েছে, তাই কিন্তু ডিস্টার্ব করে না আর কি। দিলে পরে ও চুপচাপ কিন্তু নিয়ে নেয়। আবার নিজেই বলে, মা আমাকে পাম্প দিতে হবে, পাম্প দিয়ে দাও, না হলে তোমার সর্দিটা কমবে না। এখন এতটাই বড় বুদ্ধি হয়ে গেছে আর কি। আস্তে আস্তে বড় হচ্ছে, আর গুনগুনের কিন্তু একটু বুদ্ধি হচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু পাম্পগুলো দেওয়া হলো। আর এখন যে নাকের যে ড্রপটা দেবো আর কি, সেই ড্রপটাই এখন একবার দিয়ে দেবো, আর একবার কিন্তু সেই আবার রাতে দিতে হবে। তো এটা কিন্তু 2 ফোঁটাই দিতে হবে। তার জন্য কিন্তু এখানে গুনগুনকে ভালো করে একটু নাকটাকে উঁচু করে রাখতে বলছি, মুখটা, যাতে মানে 2 ফোঁটাই, মানে দুটো নাকে এক এক ফোঁটা দিতে পারি আর কি। তো দেখো এখন কিন্তু দিতে আমার খুব একটা অসুবিধা হয় না। আগে কিন্তু গুনগুনকে কিছুতেই দিতে পারতাম না। মায়ের ওখানে যখন ছিলাম তখন তো মা আর বোনই সব কিছু করতো। গুনগুনের একটু শরীর খারাপ হলেই ওরা ওষুধ খাওয়ানো থেকে আরম্ভ করে, নাকের ড্রপ দেওয়া থেকে আরম্ভ করে, ওই যে ভ্যাপার মেশিন যে পাম্প দেওয়াটা ইনহেলার দিয়ে, ওটা কিন্তু মারাই দিত। তো আমাকে কিছুই করতে হতো না। এখানে পুরোপুরি আমাকে একাই সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, মনের অবস্থাটা ভালো নেই, বুঝতেই পারছো। একটা বাচ্চা যদি শরীর খারাপ হয় তো মায়ের মনটা কী হতে পারে। তো তাও তার মধ্যে তো চলতেই হবে, সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো গুনগুনকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আগের সমস্ত ওষুধপত্র দিয়ে দিয়েছি। এখনও বসে আছে, ওকে একটু জল খেতে বলেছি, তো জলটাই খাবে। আর ওর জন্য খাবারটা আমি রেডি করব এখন। তো গুনগুন এখন একটু জল খেয়ে নেবে, তারপরে কিন্তু ওর খাবারটাও রেডি করবো আর কি। আর ও তো কী খায় তোমরা আগের ভিডিওতেও দেখেছো, ওকে কী দেওয়া হয়। ও কিন্তু সকালে এটাই খায়।
তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকেই তোমরা বলো যে গুনগুনকে এখনও স্যালাক্স খাওয়ানো হয়, তো স্যালাক্সটা আমি কেন খাওয়াই সে বিষয়টাও তোমাদেরকে আজকে ভেঙে বলে দিই। তো যেহেতু গুনগুন না এমনি ফল যদি দেওয়া যায় হাতে, তো সাময়িক হয়তো একটু মুখে দিলেই খেয়ে হাতে রেখে দিবে, আপেলের টুকরো দিলে একটুখানি খেয়ে হয়তো রেখে দিবে, সেভাবে কিন্তু পুরোটা খায় না। আর বাদাম দিলেও নষ্ট করে, মুখে দেয় কিছুটা খায় কিছুটা নষ্ট করে। তো তার জন্যই কিন্তু এখানে মুনাক্কা আছে, কিশমিশ, কাজু, আমন্ড, খেজুর আর একটা আপেল সেদ্ধ করে একসাথে পেস্ট করে এর মধ্যে কিন্তু স্যালাক্স দিয়ে আমি মিলিয়ে খাওয়াই। তো এটাই কারণ হচ্ছে গুনগুনকে স্যালাক্স খাওয়ানোর। তা গুনগুন কিন্তু খেতে খুব বায়না করে, খেতে কিন্তু একদমই চায় না, দেখতেই পারছো খুব দুষ্টুমি করছে খেতে। আর এখন একটু ফোন দিতে হয়েছে, ফোন না দিলে তো ও খাবেই না, এই জন্য এখন কিন্তু দেখবেও ঠিক খেয়ে নেবে যেহেতু ফোনটা দেওয়া হয়েছে। আর গুনগুনকে খাওয়াতে কিন্তু আমাকে এরকমই পরিশ্রম করতে হয়। তো যাই হোক, কিছু তো করার নেই, সব বাচ্চা তো একরকম হয় না। আর পায়েলের ভিডিও তো দেখেছি, পায়েলের 2 ছানাকেই কিন্তু বেশ ভালোই পায়েল একা হাতেই খাওয়াচ্ছে, বেশ সুন্দর খেয়েও নিচ্ছে, ওরা কিন্তু দুষ্টুমিটা সেভাবে করে না। আর দেখো বলতে বলতে দেখো দুষ্টুমিও শুরু করে দিয়েছে, খাটে দেখেছো সব বালিশগুলোকে আবার ফেলে দিয়েছে, আর যত খেলনা আছে সব নিয়ে খেলনা শুরু করে দিয়েছে। তো একটু শরীরটা একটু ভালো আছে, ভগবান করুক ভালো থাকুক, এটাই আমি চাই। আর সত্যি বলতে কি মাকে বোনকে ভীষণ মিস করছি। আর মা বোনের আসারও কথা, যেহেতু 7 তারিখে স্কুল, তো সেই জন্য কিন্তু মা বোন চলে আসবে। আর গুনগুনের জন্য কিন্তু মা স্কুলের যা যা লাগবে আর কি, ব্যাগ থেকে আরম্ভ করে টিফিন বক্স, জলের বোতল সবই কিন্তু মা বোন কিনে নিয়েছে। তো ওগুলো নিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গুনগুনের কাছে চলে আসবে। আর গুনগুন বসেই আছে অপেক্ষাতে যে মা কখন দিয়া কখন আসবে, তার মেয়ে কখন আসবে। তো যাই হোক, কথা বলতে বলতে সকালের খাবারও রেডি করে নিয়েছি আমি। তো সকালে আমি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। আর এখানে কিন্তু তরকারি নিয়েছি, মানে সজনে ডাঁটা, মানে করলা আর বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর আমারও না শরীরটা একটু ভালো নেই, সর্দি সর্দি ভাব লেগেছে আমারও। তো তার জন্য এখানে কালো জিরে, রসুন আর লঙ্কা মানে শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটিকে শিলনোড়াতে বেটে তারপরে এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে খাওয়া হয়। এটা খেলে কিন্তু শরীরটা অনেকটাই ভেতরটা গরম হয়, তো ভালো হয় আর কি শরীরটা, সেই জন্য কিন্তু এটা দিয়ে আমি খাচ্ছি। আর কালকের পাশের তেল ছিল, তেলের তরকারি, ওটাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু ঘরগুলোকে ক্লিন করে নেবো। তো ড্রেসিং টেবিলের কাজটা দেখেছো, গুনগুন না হাত দিয়ে দিয়ে মানে ছাপ ছাপ বসিয়ে দিয়েছে একদম, তো সেটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে যদি তোমরা যদি পরিষ্কার করো না, বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। একটা পেপারের টুকরো নিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে যদি কাজটাকে পরিষ্কার করো, অনেকেই হয়তো জানো এই জিনিস এইরকম করে এই পদ্ধতিতে পরিষ্কার করা, তাও আমি একবার যেহেতু আমি করছি সেই তোমাদেরকে একবার বলে দিলাম। তো করার পরে না একটা শুকনো পেপার দিয়েও কিন্তু আমি একবার ভালো করে আবার কাজটাকে ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর হাতে ফোন নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কোনো সেলফি স্টিক কিন্তু লাগাইনি। তো এভাবে পরিষ্কার করার পরে একটা প্লেন পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু আমি কাজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর রোজকার ডিউটি, রোজ যেহেতু পরিষ্কার করি তার জন্যই কিন্তু এত সুন্দর পরিষ্কার আছে। আর রোজ তো আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তাই আমি আর দেখানো হয়নি, তো আজকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখো রোজ মুছি বলেই ড্রেসিং টেবিলটা এখনও কিন্তু চকচক করছে, বেশ পালিশটা মনে হচ্ছে নতুনের মতনই আছে। তো আজকে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করব, ভেতরে যে যাবতীয় জিনিসপত্র রাখি আর কি ড্রেসিং টেবিলের ভেতরে, তো সেগুলোও কিন্তু পরিষ্কার করব। আর রোজই কিন্তু পরিষ্কার করে রাখা হয়। আর রোজই করে কি, গুনগুন তো এখন হাত পেয়ে যায়, এখন জিনিস একটু যদি খুলতে দেখে তাহলেই ও শুরু করে দেয় নোংরা করা, একদম জিনিসপত্র বের টের করে অবস্থা খারাপ করে দেয়। তো দেখতে পাচ্ছ এখানে অবস্থা কী হয়ে আছে, এগুলো কিন্তু আবার আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পরে তোমাদেরকে চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিতে। দেখো এইভাবে কিন্তু উপরে সমস্ত জিনিসপত্র রাখা আছে, আর নিচে সেকশন এখানে আমার আর গুনগুনের দুজনেরই রাখা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা গুডভাইসের ক্রিম বলো, মানে উপটান বলো, সব কিন্তু এগুলো আমি ইউজ করি, তো এটা এখানে গুছিয়ে রেখেছি। আর এইটার মধ্যে গুনগুনের খেলনা থাকে কিছু, মানে পুরোনো মালাটালা আছে, ওগুলো নিয়ে খেলে। আর এখানে তো গুনগুনের ইনহেলারের যে ভ্যাপার মেশিনটা আছে ওগুলো রাখা আছে, গুনগুনো ওষুধপত্র সব এখানেই থাকে। আর এই যে খালি যে ডাব্বাগুলো দেখছো, সোনার ডাব্বাগুলো, এগুলোর মধ্যে কিন্তু সোনার জিনিস রাখা হয়নি, এর খালি ডাব্বাগুলোর মধ্যে আমি ইমিটেশনের জিনিসই ভরে রেখে দিয়েছি, তাতে এক জায়গায় থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু জানো তো ছোটো বাচ্চা আছে বাড়িতে, গুছিয়ে রাখলেও মানে নষ্ট করি।
তাও রোজই তো গুছাতেই হবে। আর ওপরের ডাব্বাগুলোতে সব আমি চুড়ি টুড়ি যা আছে সব কম্পরে রেখে দিয়েছি আর কি। আর গুনগুনের যে জিনিসপত্রগুলো রাখি আর কি, ক্রিম বলো, পাউডার বলো, একটা যে কেকের যে ডাব্বা তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, মধ্যে কেক ছিল, তো তার মধ্যেই কিন্তু গুনগুনের সমস্ত ক্রিম বলো, পাউডার বলো, তেল, মানে যাবতীয় জিনিস কিন্তু গুনগুনের এখানে রাখা। আর পাশে যে দেখতে পাচ্ছ প্যাকেটটা পিঙ্ক কালার, ওটা তো শিলিগুড়ি থেকে নিয়েছিলাম, গুনগুনের হোয়াইটসের প্যাকেটটা। তো একটু পরেই দেখবে গুনগুন এসে আবার দুষ্টুমি শুরু করে দিবে, কেন গুনগুন দেখে ফেলেছে ড্রেসিং টেবিলটা খুলতে। আর এর মধ্যে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই, এর মধ্যে কিন্তু গুনগুন যে মাথায় যে গার্ডারগুলো বাঁধে, এগুলো কিন্তু আমার মা আর বোন দুজনেই পছন্দ করে কিনে দিয়েছিল। এমনিতে গুনগুনের যত কিছু দেখছো সাজগুজ জিনিস বলো, বেশিরভাগ কিন্তু আমার মা বোনই কিনে দেয় ওকে। আর অনেকগুলো গার্ডার ছিল, এগুলো কিন্তু সব গুনগুনের। আর কিছুটা ব্যবহার করেছে আর কিছুটা ব্যবহার করা এখনও হয়নি। আর এর মধ্যে কিন্তু ক্লিপও রাখা আছে। তো এটা হচ্ছে গুনগুনের সাজের জিনিস। আর দেখছো, বললাম না যে একটু পরে দেখবে গুনগুনও চলে আসবে হাত দিতে, কেন ও দেখে ফেলেছে আমাকে ড্রেসিং টেবিলটা খুলতে। আর এগুলো নিয়ে না ও খেলতে চায়, ওর যত ওষুধপত্র আছে ওগুলোই ওর দরকার। লাস্টে যখন মানে বলছে এখন চিরুনি লাগবে, এই লাগবে, এগুলো নিয়ে করে কি লুকিয়ে লুকিয়ে রেখে দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। এখন ওর দরকার এই যে পাউডারের যে ডাব্বার দুটো দেখছো কেসগুলো, ওই কেসটা ওর এখন চাই, তো এখন দিতেই হলো, ওটা নিয়ে ও খেলবে। আর এদিকে দেখো এগুলোতে না ধুলো বসে গেছে, মানে রোজ পরিষ্কার করি, রোজ মুছি, তাও কিন্তু বাইরে থেকে কিন্তু ধুলো হয়ে যায়। এখন যেহেতু একটু হাওয়া সিজন চলছে, তো তার জন্য কিন্তু রোজই আমাকে পরিষ্কার করতে হয়। আর বাচ্চাদের জানোই হাইজিনিক মেনটেনের ব্যাপার আছে একটা, ওই জন্যই কিন্তু আমি সবসময় পরিষ্কার করেই রাখি। আর এখন যেহেতু গুনগুনের সর্দি লেগেছে, ওই জন্য কিন্তু নোংরা জিনিস ওকে খেলতে দিই না, যখনই কিছু হাতে দেওয়া হচ্ছে সবগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর দেখো যত খেলনা নিয়ে খেলছিল ওগুলো কিন্তু সব আমি সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিয়েছি। ও কিন্তু নিবে কিন্তু খেলবে না। আর একটা রুম আছে পাশে, ওই পাশের রুমে কিন্তু সমস্ত খেলনা রাখা আছে, অনেক খেলনা গুনগুনের দিয়া কিন্তু গুনগুনকে অনেক খেলনা কিনে দিয়েছিল। আর এই যে টুইঙ্কেলকে দেখতে পাচ্ছি, এটাতে গুনগুন নিয়ে খেলে। আর এই বড় টেডিটা কিন্তু আমাদের বাড়ির, তো সেটাই নিয়ে এসেছিলাম এখানে, এটা নিয়ে মাঝে মাঝে খেলে, মাঝে মাঝে ঘুমিয়ে থাকে, তো এগুলোকে পরিষ্কার করে রেখেছি। আর এই ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2022-এর ক্যালেন্ডার, এটা কিন্তু আমি ফেলে দিইনি, কেন কি গুনগুন না বালগোপাল ভীষণ পছন্দ করে, বালগোপালের সাথে কথাও বলে, খেলেও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খেলে, ও কথা বলে, তার জন্য কিন্তু এই ঠাকুরকে রেখে দিয়েছি আমি গুনগুনের জন্য। আর বলতে দেখলাম না যে তোমাদেরকে বললাম না যে পাউডারের কেসগুলো নিয়ে খেলবে, তো এগুলোর মধ্যেই খেলছে, আর আমাকে বলছে অল্প পাউডার দিয়ে দাও, ওই পাউডার নিয়েই খেলবে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটা চাইবে সেটাতে দিতে হবে, কিন্তু খুব মানে যেটা চাইবে সেটা ওকে না দিলে পরেই বাস ওর মন খারাপ হয়ে যায়। আর দেখছো বিছানাটার অবস্থা পুরো পা দিয়ে একদম নষ্ট করে দিয়েছে। তো এই যে জিনিসটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই, এটা কিন্তু ফোন রাখার স্ট্যান্ড। তো এটা কিন্তু আমি শিলিগুড়ি থেকে অর্ডার করে নিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অর্ডার করে। তো আমাদের বাড়িতেও কিন্তু আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, বোনের ভিডিওতে। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো এর মধ্যে কিন্তু আমি ফোনও রাখি, আর নিচে চার্জ দেওয়ার জায়গাও আছে, তো ওখানে কিন্তু চার্জে বসিয়ে দিই। আর এই যে জিনিসগুলো দেখছো ওর মধ্যে কিন্তু চাবির রিং, মানে অনেক কিছু কিন্তু ঝুলিয়ে রাখা যায়। আর এই যে এটাতে দেখছো ফটো ফ্রেম সুদ্ধা যে ঘড়ি কিন্তু এখন ঘোরা হয়ে বসে আছে, ঘড়ি কিন্তু চলে না, নামমাত্রই খালি ঘড়িটা। আর এর মধ্যে যে ফটোগুলো আছে ওগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর, ইচ্ছা আছে পরে এই ফটোগুলোর জায়গায় গুনগুনের ছবি রাখার। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই এটাকে গুছিয়ে রেখেছি। আর আমাদের ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা বসিয়েই কিন্তু ঘরের সব কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তো কী রান্না করেছি চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই। তো এখানে কিন্তু চাল কুমড়োটাকে বসিয়েছিলাম। আজকে চাল কুমড়োটাকে না শুটকি মাছ দিয়ে করা হবে। অনেকেই কিন্তু শুটকি মাছ খাও তোমরা, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো এটা চিংড়ির যে শুটকিটা আছে ওটা দিয়েই কিন্তু করব। তো অল্প করে চিংড়ি শুটকি ছিল, তো ওটাকে কিন্তু গরম জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে আমি কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম। আর ভাত তো সকালেই করা হয়েছিল, সকালে খাবারগুলো তো তুমি দেখলেই তোমরা। তো এখন গুনগুনে কিন্তু ভাতের জলটাও পাশে বসিয়ে দিয়েছি, আর চালটাকেও কিন্তু একটা বাটিতে ধুয়ে রেডি করে রেখেছি, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো চাল কুমড়াটা তরকারিটা দেখি আর একবার কত দূর হচ্ছে, কিন্তু চাল কুমড়া হতে কিন্তু একটু সময় লাগে, একটু আঁচটা কমিয়েই করছি। একটুখানি যতক্ষণ না গলবে একদম পুরো ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু স্বাদও আসে না কোনো জিনিসের, যত রান্না কষা হবে তত কিন্তু স্বাদ বাড়ে। এই যে চালের কথা যে বললাম, গুনগুনের চাল কিন্তু ধুয়ে আমি ফ্রেশ করে একদম রেখে দিয়েছি। আর এখানে যে মাছটা করা হবে, মাছ কিন্তু ভাজা করা হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে মাছটা আজকে শুকনো শুকনো করা হবে, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো এটা দিয়ে করা হবে। আর দেখো চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু যারা তোমরা যদি না খেয়ে থাকো, মানে চিংড়ি শুটকি দিয়ে কোনো সময় চাল কুমড়োর তরকারি, তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। চাল কুমড়োর তরকারি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে ভীষণই ভালো লাগে খেতে।
বোঝাই যায় না, মানে গন্ধটা আসে শুটকি মাছের, কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর এখন তো ঘরে ঘরে অনেকের ঘরেই এখন চিংড়ি চিংড়ি মানে শুটকি মাছ খায় আর কি, দেখি আমি ভিডিওতেও, আমি পম্পিদির ভিডিওতেও দেখেছি। পম্পিদি ভাই কিন্তু অনেক ভালো ভালো রান্না করে, আর চিংড়ি শুটকি বেশ, চিংড়ি শুটকি শুধু না, মানে সব রকম শুটকি মাছই কিন্তু পম্পিদি খুব সুন্দর রান্না করে। আমার পম্পিদির ভিডিও দেখতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো দেখো গুনগুনে কিন্তু চালটাও দিয়ে দিয়েছিলাম, মানে গুনগুনের জন্য ভাতটা হচ্ছে, তো ভাতটা কিন্তু একটু পরে হয়েও যাবে, আর খানিকক্ষণ বাকি আছে। তো পম্পিদির ভিডিওর কথাই বলছিলাম, পম্পিদির ভিডিওতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর পম্পিদির সবথেকে ভালো লাগে পম্পিদির কথাগুলো শুনতে। পম্পিদির ভিডিওতে যে কথাগুলো ভয়েসগুলো দেয় যে, তো সেটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে আর কি ওনার ভিডিও। তো যাই হোক, তরকারি কিন্তু এখন অনেকটাই জল, মানে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে, তো তরকারিটা কিন্তু এখনও অনেকটাই বাকি। আর গুনগুনের জন্য দেখো রান্না করে নিয়েছিলাম। এখানে গুনগুনের জন্য প্রথমে আমি ডাল করে নিয়েছিলাম, আজকে ওকে ডাল আর একটু মাছ ভাজা দেবো। একটু অদল বদল করে দেওয়াটাই ভালো, বলো বাচ্চা মানুষ তো, আর তার মধ্যে সর্দি লেগেছে, আর এখন একটুখানি অন্য মুখটাও, মুখে স্বাদও লাগে না কোনো জিনিস খেতে, তার জন্য না আজকে একটু রসুন ফোড়ন দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে মানে ডালটা করেছিলাম আর কি। আর এদিকে দেখো মাছটাও কিন্তু করা হচ্ছে, তো এখানে কিন্তু পেঁয়াজ আর সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু মাছটা করতে পারিনি, কারণ গুনগুনের স্নানের সময় হয়ে গেছিলো, ওকে ফ্রেশ করাতে হবে, আর যেহেতু সর্দি লেগেছে ওই জন্য টাইম টেবিলেই বাচ্চাদেরকে সব কিছু করানো উচিত, তো তার জন্য কিন্তু টাইমে গুনগুনকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর এদিকে তো চাল কুমড়োটা আমি বসিয়ে রেখেছিলাম, দেখো চাল কুমড়োটা আস্তে আস্তে দেখছো কতটা কমে আসছে, এখনও কিন্তু অনেকটাই হওয়া বাকি আছে, লালচে লালচে হওয়া বাকি আছে, আর গন্ধটা বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু খারাপ হবে না চাল কুমড়োটা। আমি কিন্তু ভীষণ পছন্দ করি চাল কুমড়ো তরকারি এভাবে খেতে। আর মাছটাও কিন্তু একদম কমপ্লিট করে বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মাছটা ইচ্ছা ছিল আমারই রান্না করা, কিন্তু হলো না রান্না করা, কিছু করার নেই, বাচ্চা যেহেতু ছোটো, তো বাচ্চা নিয়ে একটু অসুবিধাই হয়। তো এখানে দেখো মাছটা কিন্তু একদম হয়ে গেছে, দুবেলা যেহেতু খাওয়া হবে ওই জন্য কিন্তু বেশি শুকানো হচ্ছে না, তো এর মধ্যে কিন্তু সামান্য একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন হবে নিম পাতা ভাজা। তো নিম পাতাটাকে বেছে রেডি করে রাখা হয়েছে, আর পাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কিন্তু বেগুনও কাটা আছে, তো বেগুনটাকে কিন্তু অল্প লবণ হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। তো এটাই হচ্ছে নিম বেগুন ভাজা। তোমরা কারা কারা নিম বেগুন ভাজা খেতে ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু খাই, খুব একটা বেশি পছন্দ করি না, কেন অতিরিক্ত তেতো লাগে তো, ওই জন্য আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু শরীরের পক্ষে কিন্তু এটা খাওয়াটা খুবই দরকার। আর এই সিজনটাতে তো নিম পাতা খুবই ভালো, শরীরের পক্ষে উপকারও বেশি। তো এইভাবেই কিন্তু বেগুনটাকে ভাজা করে উঠিয়ে নেওয়া হয়েছে, আর ওই তেলের মধ্যেই না এই নিম পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই নিম পাতা কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে। এখন দেখো একদম মুচমুচে, মানে হাত দিয়ে যদি ভাঙা যায় তো একদম মানে বিস্কুটের মতন গুঁড়ো হয়ে যাবে, মুচমুচে একদম। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু ভীষণ পছন্দের খাবার, এটা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। তো এখন দেখো গুনগুনকে কিন্তু খেতেও বসিয়ে দিয়েছি, গুনগুনের তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ডাল আর এই যে মাছ ভাজা করেছিলাম এটাই। আজকে যে বললাম যে গুনগুনের জন্য যে রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি, এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, যেহেতু সর্দি লেগেছে একটু শরীরটাও গরম হবে, তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম, আর একটা টমেটো দিয়েছিলাম। তো গুনগুনকে তো বলেছি খাওয়ানোর সময় তো মোবাইলের দরকার, ও কিন্তু মোবাইল ছাড়া একদমই খেতে চায় না। অনেকেই বলে যে মোবাইল না দেখে খাওয়াটাই ভালো, কিন্তু কিছু করার নেই, কী করব। আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা তো আগেও দেখেছো, তো তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। তো মাছটা তো তুমি তোমরা দেখিয়ে নিয়েছো, আর এই চাল কুমড়োটা দেখেছো, চাল কুমড়া কিন্তু বানানোর পর অনেকটাই কমে গেছিলো, এখান থেকে কিন্তু দাদা দিদি শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরের জন্য তুলে রাখা হয়েছে, আর নিম পাতা ভাজা করা হয়েছে, এখানে বেগুনটা আলাদা করে রাখা হয়েছে। তো সব কিছু খাবারই কিন্তু অল্প অল্পই দেখতে পাচ্ছ, কিন্তু দিদি ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরের খাবার যেহেতু দেওয়া হয়ে গেছে, তার জন্য কিন্তু শুধু এখানে আমাদেরগুলোই আছে। তো এখানে যে সকালে যে খেয়েছিলাম ওটাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।